কোথাও যাওয়ার কথা শুনলে আমার আর কিছুই ভালো লাগে না, শুধুই মনে হয় কখন সেখানে যাব, সময়টাই যেন আসে না। ঘুরতে কার না ভালো লাগে বলেন? ঘুরতে তো সবাই ভালোবাসে, ঘুরলে মানুষের মন ভালো থাকে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি চলে যাচ্ছি জীবননগর দাওয়াত খেতে যাব বলে আজ আমি ভোরই উঠে পড়েছি। সকাল সকাল সব কাজ শেষ করে সকালের নাস্তা করে আমরা সকাল 8টার দিকে রওনা হলাম জীবননগরের উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতে আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। সেই জন্যই আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে পড়েছি। তো আমরা এখানে ছোটোখাটো একটা বাজার দেখতে পেলাম, এরপর থেকে আর একটা বাজারও দেখতে পেলাম না, শুধু এখানে দেখা যাচ্ছে ইটের ভাটা। আমরা জীবননগর যেতে যেতে প্রায় 5 থেকে 6টা ইটের ভাটা দেখতে পেয়েছি, আর শুধু মাঠ আর মাঠ। বাড়ি ঘর দরজা তেমন দেখা যাচ্ছে না, রাস্তা পুরোই ফাঁকা, 2 সাইড দিয়ে গাছ, মাঠ, এটাই, কোনো ঘর বাড়ি নাই। এখানে দেখুন খেজুর গাছও কাটা হয়ে গেছে, শীতের জন্য রস হবে, খেজুরের রস খাবে সবাই শীতের সকালে। তো আমরা চলে যাচ্ছি এখন জীবননগর। এখানে একটা শহীদ মিনার দেখতে পেলাম। এখনো প্রায় 1-1.5 ঘন্টা মতো সময় লাগবে আমাদের জীবননগরে পৌঁছাতে। এখানে আমরা দেখতে পেলাম হচ্ছে ড্রাগন বাগান, এখানে প্রচুর ড্রাগন বাগান। তো আমার হাজবেন্ড বলছিল যাওয়ার সময় এখান থেকে ড্রাগন নিয়ে যাবে। তো আমরা এখানে দাঁড়ালাম একটা মিষ্টির দোকানের সামনে মিষ্টি খাওয়ার জন্য। তো এখান থেকে আমরা মিষ্টি খাওয়া শেষ করে আবারও বের হয়ে পড়লাম। তারপর আমরা দেখতে পেলাম একটি আখের রসের দোকান। তো এই লোকটি এই ফাঁকা নিরিবিলি জায়গায় এখানে আখের রস বিক্রি করে। তো আমার হাজব্যান্ড এই রাস্তা দিয়ে যখনই যাতায়াত করে তখন বলে এনার কাছ থেকে এই আখের রস খায়। এই আখের রস বলে অনেক মিষ্টি। তো আমার আখের রস একদমই পছন্দ না, যার কারণে আমি খাইনি। এখানে আমার ছেলেকে দিল, সে ফার্স্ট টাইম আখের রস খাচ্ছে আমার ছেলে। তো তার তেমন একটা ভালো লাগেনি, সে দেখুন বলছে যে সে আর খাবে না। তারপর আমার হাজবেন্ডটি খেয়ে নিল আখের রস, সে বলছিল আখের রস খুবই মজা। তারপর আমরা সেখান থেকে আবারও বেরিয়ে পড়লাম। দেখুন আপনারা এখানে কত বড় বড় ড্রাগন বাগান। তো ফাইনালি আমরা জীবননগর পৌঁছে গেলাম। দেখুন এখানে খেজুর গাছ কেটে খেজুর গাছের পাতাগুলো রেখে দিয়েছে। তাই কুশোডাঙ্গা বটতলা, হ্যাঁ ওই জায়গায় যাবো, ওই জায়গায় যাবো। দেখুন এখানে ভেড়াগুলো কি সুন্দর করে ঘাস খাচ্ছিল, দেখতে অনেক সুন্দর লাগছে। সাইড দিয়ে নদী, কত সুন্দর লাগছে। তো আমার মন চাচ্ছিল আমি সেখানে যেয়ে তাদের কাছে যেয়ে একটু দেখি, কিন্তু আমার হাজবেন্ড বারণ করলো, বলছে এখন যাওয়া যাবে না, দেরি হয়ে যাবে। তো এখানে এই জায়গাটুক দেখুন এত সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। তারপর আমরা রওনা হলাম কুশোডাঙ্গা বটতলার উদ্দেশ্যে। সেখানে আমরা কিছু সময় থাকবো, তারপর আমরা চলে যাব হচ্ছে যেই ভাইয়া আমাদের দাওয়াত দিচ্ছে সেই ভাইয়াদের বাসায়। তো আমরা কিন্তু প্রায় কুশোডাঙ্গা বটতলার কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 2 মিনিট মতো আমাদের সময় লাগবে সেখানে পৌঁছাতে। তো এই যে আমরা কিন্তু সেখানে ফাইনালি পৌঁছে গেলাম। দেখুন কত বড় এরিয়া নিয়ে বট গাছ। আমি তো এখানে এসে অবাক হয়ে গেলাম, আমি ফার্স্ট টাইম এত বড় বট গাছ দেখলাম।
দেখুন আমি তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম বট গাছগুলো। আপনারা শুধু দেখুন এত সুন্দর জায়গাটা, মানে বট গাছ যে কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ এটাই বোঝা যাচ্ছে না, শুধু বট গাছ আর বট গাছ। আমরা এখানে গিয়েছিলাম হচ্ছে প্রায় 1টার দিকে দুপুর। তো দেখুন এর ভিতরে কোনো রোদের আলোই নেই, জায়গাটা আসলে অনেক সুন্দর। আমরা এই জায়গাটা ভালোভাবে এখন ঘুরে ঘুরে দেখছিলাম। দেখার পর আমরা এখানে বেশি সময় থাকবো না, আবার এখান থেকে চলে যাব। দেখুন আপনারাও কিন্তু আসতে পারেন এখানে, জীবননগর কুশডাঙ্গা বটতলা। বট গাছগুলোকে দেখুন কত সুন্দর। এখানে কিন্তু লোকজন ছিল, আরো বেশি না অল্প কিছু লোকজন ছিল এখানে। দেখুন বট গাছগুলোকে একবার, কত সুন্দর লাগছে। তো এখানে আমি আর আমার ছেলে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমার ছেলে তো অবাক হয়ে গেছে বট গাছ দেখে। সে বট গাছের গায়ে হাত দিতে ভয় পাচ্ছিল। দেখুন আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমার ছেলে বলছিল আম্মু তুমি আমার হাত ধরো, আমার হাত ধরো। তো আমি বলছিলাম আসো আমার হাত ধরো। তো সে আসতে চাইছিল না, বলছিল আমাকে যেয়ে নিয়ে আসতে হবে। তারপর আমি তাকে নিয়ে আসলাম। তারপর আমি আর আমার ছেলে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। দেখার পর এখান থেকে কয়টা ছবি তুললাম। আমরা এখনই এখান থেকে চলে যাব, আর বেশি সময় থাকবো না। আমরা এখানে যে বেশি সময় ছিলামও না, আমরা এখানে 10 মিনিট মতো ছিলাম, তারপর সেখান থেকে চলে এসেছিলাম। তারপর আমরা এখান থেকে চলে গেলাম, যে আমরা যে ভাইয়াদের বাসায় দেওয়া ছিল সেখানে পৌঁছালাম। দেখি অনেক লোকজন সেখানে। তো এখানে আমি আমার ছেলেকে নিয়ে খেতে বসছিলাম, যার কারণে ভিডিওটি দিতে পারলাম না ভালোভাবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হলাম যশোরের উদ্দেশ্যে। আমরা বাসায় চলে আসছি। পুকুরটা অনেক সুন্দর। তো এইভাবে আমরা চলে আসলাম। ড্রাগন গাছগুলো দেখুন। এখানে একটা ফুলের নার্সারি আছে। তারপর আমরা আবার চলে যাচ্ছি। দেখুন রাস্তার দুই সাইডটা কত সুন্দর। তো আমি এখানে রাস্তার সাইডে গাছগুলো দেখতে পেলাম। তারপরে আমার হাজবেন্ডকে বললাম দাঁড়ানোর জন্য। আমি এই গাছগুলো বাসায় লাগাবো। তারপর আমি এখান থেকে কিছু গাছ উঠিয়ে নিচ্ছি, এগুলো আমি বাসায় নিয়ে লাগাবো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।